বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে আজ। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে বন্দরে অবস্থানরত দেশি বিদেশি সকল জাহাজে ১ মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বেলুন উড়িয়ে দিবসটির নানা আনুষ্ঠানিকতা শুরু করেন। দর্শক, মোংলা বন্দরের এই মুহূর্তের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, মোংলা বন্দরে এখন কি হচ্ছে আমাদের জানান, আর কি কি আনুষ্ঠানিকতার তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, আপনি জানেন মোংলা বন্দর ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে কিন্তু তার ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্দর কর্তৃপক্ষ কিন্তু ব্যাপক আয়োজন করেছেন। তারা সকাল ৯টা ৩০ নাগাদ কিন্তু তারা একটি র্যালি করবে। বন্দর কর্মকর্তা কর্মচারী সহ সকল যারা এখানে বন্দর সংশ্লিষ্ট রয়েছেন সেখানে উপস্থিত থাকবেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, এছাড়াও থাকবেন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এরপরেই কিন্তু আপনার যে আলোচনা সভা, তারপর হচ্ছে ক্রেস্ট প্রদানের এই সমস্ত আয়োজন থাকবে। এই সমস্ত আয়োজনের পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের এখানে কিন্তু আরো কিছু কার্যক্রম রয়েছে। তো আমি বন্দর সম্পর্কে যদি আপনাকে একটু বলি, এখানে বন্দরের যে আনুষ্ঠানিকতা, যে আজকের অনুষ্ঠান, সেটি কিন্তু আর একটু পরেই শুরু হবে। আর বন্দর কিন্তু যে ১৯৫০ সালে তৈরি হয়েছে, তারপর সৃষ্টি হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে, তারপরে থেকে কিন্তু বিভিন্ন চড়াই উতরাইয়ের পরে এই বন্দর কিন্তু একসময় মুখ থুবড়ে পড়েছিল এবং মুখ থুবড়ে পড়ার পর এক সময় কিন্তু এই বন্দরকে মৃত বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু এই বন্দরটি আবার সচল হয়েছে এবং এখন একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বন্দরের বর্তমানে যে ৬৯টি নেভিগেশন বা স্থাপন করা হয়েছে এবং যেটি মুরিং বা অ্যাঙ্করেজ, একই সাথে ৪৭টি জাহাজ নোঙ্গরের সুবিধা রয়েছে এই বন্দরে। এছাড়া কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু বন্দরে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটিও কিন্তু বেড়েছে। আর বিশেষ করে যে গাড়ি আমদানি, যে দেশের যে রিকন্ডিশন যে গাড়ি আমদানি করা হয়, সেই গাড়ির কিন্তু সবচেয়ে বেশি গাড়ি আমদানি কিন্তু মোংলা বন্দর থেকে হয়, আপনি জেনে থাকবেন। এছাড়া আপনি এখানে আরো যে বন্দর সুবিধার জন্য বন্দর কর্তৃপক্ষ কিন্তু বন্দর ব্যবহারকারীদের সবসময় সুবিধা দিয়ে থাকেন। সবার আগে এবং সর্বোচ্চ পর্যায়ে তারা মাল খালাস এবং পণ্য ওঠানামার কাজে বন্দর কর্তৃপক্ষ সবসময় সহযোগিতা করে থাকে। বন্দরের আমদানিকারক এবং রপ্তানিকারকদের জন্য ট্রানশিট, ওয়ার হাউস, কন্টেইনার বোর্ড, হিমায়িত খাদ্য সংরক্ষণের জন্য ১৬১টি রিফার প্লাগ পয়েন্ট ও কার পার্কিং ইয়ার্ড, ১৩৬টি আধুনিক হ্যান্ডলিং যন্ত্রপাতি, টাগবোট ৩২টি সহ বিভিন্ন ধরনের। এখানকার মূল যে একটি এখন চ্যালেঞ্জ রয়েছে, সেটি রয়েছে হচ্ছে বন্দরে ইনার বার ড্রেজিং। বন্দরে ইনার বার ড্রেজিং এর যে বিষয়টি, বন্দরে ইনার বার ড্রেজিং হলে কিন্তু সরাসরি সাগর থেকে কিন্তু বন্দরের যে আমি এখন যে জেটি সামনে দাঁড়িয়েছি, এই জেটিতে কিন্তু সর্বোচ্চ ১০ মিটার পর্যন্ত জাহাজ কিন্তু নোঙর করতে পারবে। এছাড়া কিন্তু যখন ১০ মিটার জাহাজ নোঙর করতে পারবে, তখন কিন্তু আমদানি রপ্তানি বা বাণিজ্যের যে প্রসার, সেটিও কিন্তু ঘটবে। আর আমি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে মোংলা বন্দরের প্রতিষ্ঠা বার্ষিকীর আরো তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।